এই দেখো রুমটা, সিঁড়িটা দেখো। ওয়েলকাম টু এপিসোড 2 অফ আওয়ার সিকিম সিরিজ। ট্রেনের টিকিট কনফার্মেশন নিয়ে এত ঝামেলা হচ্ছিল যে আমরা সবকিছুই প্রায় ভুলে গেছিলাম। হোটেলের নামটাই শুধু মনে ছিল, আর সব যে প্ল্যানিং সব করব সেটারই মাথায় খালি টিকিটেরই চিন্তা ছিল। গাড়িতে ওঠার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার সেই পাহাড়ি মোশন সিকনেসের, যেটাতে আমার ভমিটিং আর আমি মাথা তুলেই তাকাতে পারি না। আর এনজয় তো দূরের কথা, মনে হয় কতক্ষণে গাড়ির থেকে নামবো। বাট তার আগে ট্রিপের প্ল্যানিংটা তো শুনে নাও। এবার আমি প্ল্যানটা বলে দিই। এবারে সেটা হচ্ছে, প্রথমে যাব হচ্ছে এখান থেকে গ্যাংটক, পরের দিন যাবো একটু ছাঙ্গু বাবা মন্দির। নাথুলা সেদিনকে বন্ধ থাকে, নাথুলাটা যাওয়া হবে না। এর পরের দিনকে গ্যাংটক থেকে যাব ঋষভ, তারপরে ঋষভে থাকবো, পরের দিনটাও ঋষভে থাকবো, ঋষভ থেকে এনজেপি আবার ফেরত আসবো। কিন্তু এবার কথা হচ্ছে, আমরা যে কোম্পানির থেকে গাড়ি বুক করেছি তারা ঋষভে যায় না, তো ওরা গ্যাংটক ঘোরাবে, ছাঙ্গু ঘোরাবে। এবার গ্যাংটক থেকে ঋষভ আসা বা ঋষভ থেকে এনজেপি আসা বা ঋষভ ঘোরা, এসবগুলো নিজেদেরকেই জোগাড় করতে হবে। আর একটা জিনিস হলো, দার্জিলিংয়ে তো এসেছি, সিকিমও এই গ্যাংটকও যাচ্ছি। গ্যাংটক যাওয়ার পথে ব্লগে, অন্যান্য লোকের ব্লগেও দেখেছি, এখনও দেখছি, মানে অনেকটা বেশি দার্জিলিংয়ের থেকে তুলনামূলক অনেকটা বেশি ল্যান্ডস্লাইড জোন আছে, অনেকটা বেশি ভাঙাচোরা পাহাড় টাইপের জায়গা আছে। দার্জিলিংয়ে যাওয়ার সময় এত বেশি ভাঙাচোরা পাহাড় পাইনি, কেননা প্রথম কথা মিরিক হয়ে গেছিলাম, তো সেইটা এক কথা। তারপরে এমনি রাস্তাগুলো আলাদা, পাহাড়গুলো আলাদা। এই জায়গাটা একটু দাঁড়িয়েছি, ম্যাডামের আবার সেই বমি বমি পাচ্ছে, সে এখন অসুস্থ হয়ে বমি করছে, মৌরি বেরোচ্ছে, মৌরি খাচ্ছিল বমি আটকানোর জন্য, সেই মৌরিটাই বেরোচ্ছে। আমি সুস্থ মানুষ বলতে নেই, তবে সুস্থ মানুষ, কিছু হয়নি এখনো অবধি। আর আমার সেরকম কিছু বমি টমির প্রবলেম হয়ও না, কান ফান বন্ধ হয়ে যায় বড় জোরে, এর চেয়ে বেশি কিছু হয় না। ওর একটু এরকম মোশন সিকনেসের প্রবলেম হয় পাহাড়ে আসলে, কা করেঙ্গা, মৌরিটাই বেরিয়ে গেল বমি করে, মানে এরকম লেজেন্ডারি বমি ভাবো। একদম যা ব্রেকফাস্ট করেছিল ম্যাডাম সব খালি করে দিয়েছে, পুরো ফাঁকা। এবার একটু মানে একটু রেহাই লাগছে কি, মানে ফাঁকা। আচ্ছা, মানে তো আবার হওয়ার চান্সেস আছে। আমাদের ড্রাইভার দাদা বললো যে এটা কমলা লেবু খেলে একটুখানি কম হবে, তো কমলা লেবু খেলাম। কমলা লেবুটা খেয়েও ভালো লেগেছে, মানে হেভি ফ্রেশ জিনিস। তা রাস্তা এখনও অনেকটাই, গ্যাংটকের এই হচ্ছে গন্ডগোল যে মানে দার্জিলিংয়ের মতন, মানে দার্জিলিংয়ের থেকে অনেকটা বেশি সময় লাগবে। এবার সে যেতে তো সময় লাগবে, জ্যাম হবে, তারপরে যদি ওর বমি হয় তাহলে দাঁড়াতে হবে, এই করে করে যাওয়া। কী করবো, মানে শরীরটা তো আগে না। এই দেখো ল্যান্ডস্লাইড হয়েছে, এই পাথর এই জাস্ট নামালো লরি করে। আর এই জায়গাটা মানে একটা লেন যাওয়ার মতনই রাস্তা খালি রয়েছে। এই যে এরা দাঁড়িয়ে আছে, এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, এখন এরা দাঁড়িয়ে আছে, এই আমরা বেরিয়ে গেলাম, এবার ওরা বেরোবে। এরকম করে করে যাচ্ছে। এই হলো কালিম্পংয়ের রাস্তা, আমরা নিচ দিয়ে চলে গেলাম। ড্রাইভার খাওয়া দাওয়া করতে গেছে, আমাদের এই জায়গাটা মানে এই জায়গাটা দাঁড় করিয়েছে, আমরা এই জায়গাটা নেবে একটুখানি হাঁটাচলা করছি। আমরা কিছু খাবো না, কারণ ম্যাডামের ভরসা নেই, যা খাবো বমি করে দেবে। সুতরাং ড্রাইভার খাচ্ছে, খাক, খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবো। এটা জায়গাটা চিনি না, এরকম একটা পাহাড় আছে এখানে, এরকম অন্নপূর্ণা নাকি, হ্যাঁ অতিথি হোটেল, এইসব জায়গাগুলো আছে। এই জায়গায় দাঁড়িয়ে আছি, ভালো বমি হতে হতে আর ভালো লাগছে। হচ্ছে মাউন্টেন রোডস, যাচ্ছে তাই কাণ্ড করে। এক্ষুনি গোতাগতি করছিল, ওই দেখ। ও মুড়ি খাবে, আমি তো খেতে পারবো না, আমি যা খাবো তাই বমি হয়ে যাবে, দরকার নেই। এসে গেছি হোটেল, এবার মালপত্র নিতে হবে। দাঁড়াও গিয়ে চেক ইন করি, ম্যাডামের তেল শেষ হয়ে গেছে, শেষ, শি ইজ ডান। এটা হচ্ছে আমাদের রুম 502, আর এই দেখো রুমটা। এবার রুমটার স্পেশালিটি যেটা হচ্ছে সেটা আগে দেখিয়ে দিই।
ঠিক আছে, আমি অনেকবার বমি করার পর এই ভিউটা দেখার জন্য তো খুবই সুন্দর। জাস্ট দেখো ভিউটা, জাস্ট দেখো। আগে রুমটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে বেসিক কিছু কিছু জিনিস যেগুলো আছে। এইটা তো সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের দেখালাম। এখানে ওয়ার্ক ডেস্ক আছে, যেখানে ড্রয়ার আছে 4টে। এখানে আবার চা খেতে পারো, চায়ের জন্য যেটা থাকে সেগুলো আছে সব এখানে। ইভেন বিস্কিটও আছে। এটা হচ্ছে জুতো রাখার জায়গা, লাগেজ রাখার জায়গা, টেবিল ফ্যান আছে গরমে, অনেক বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমটা খুললেই এটা তো ও এখান দিয়ে দেখা যাচ্ছে। এই দেখো, তুমি তাহলে নিজের কাজ সেরে এখানে দেখতে পারো কি কি আছে। গিজার, গিজার না, তো গিজার তো বটে। শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ। এটা একটা বেসিক ওয়াশ বেসিন, যেখানে একটা রুম আছে। এখানে আবার ড্রায়ার আছে, ঠিক আছে, নিচে ডাস্টবিন আছে, যেগুলো বেসিক জিনিস এগুলো তো আছে। এটা গেল। এখানে একটা বড় আয়না আছে, এই যে আয়না। এবার আসি আমাদের শো স্টপার। আমরা জানতামই না ব্যালকনি আছে, তাই না? আরে হ্যাঁ, এবার আসি এই যে এইটা, এই যে, ঠিক আছে, ব্যালকনি পেয়েছে। আমরা হোটেল ফোটেল সব ভুলে গেছিলাম ট্রেনের চক্করে, কোনো কিছু মনে নেই, কিন্তু খুব সুন্দর একটা রুম দিয়েছে, তাই না? আমরা ছিলাম সুংঘাভার রিসর্টে, যেটা এমজি মার্গ থেকে 2 কিলোমিটার দূরে ডিস্ট্রিক্ট কোর্ট রোডের ওখানে। লোকেশনের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটা একটা 3 স্টার প্রপার্টি, যেখানে তোমরা মডার্ন অ্যামিনিটিস পেয়ে যাবে। এছাড়া এখানকার যে রুমসগুলো, সেখানে তোমরা পাবে হচ্ছে গার্ডেন ভিউ, মাউন্টেন ভিউ উইথ ব্যালকনি অ্যান্ড উইদাউট ব্যালকনি। সিকিমে কিন্তু প্লাস্টিক পুরোপুরি ব্যান, তো তাই জন্যে হোটেলেও কিন্তু এটা মেনটেন করেছে, যেখানে তোমরা কিন্তু কম পাবে না। চিরুনি কিন্তু একদমই নেই ওখানে, বিকজ ওটা প্লাস্টিকের যেহেতু। অ্যান্ড ডেন্টাল কিটও কিন্তু অ্যাভেলেবেল নেই, তো তোমরা নিজেদের যে টুথপেস্ট, কিট অ্যান্ড তোমাদের ব্রাশ, হেয়ার ব্রাশ কিন্তু ক্যারি করো। খাবারের মধ্যে কিন্তু অনেক রকম ভ্যারাইটিস আছে, ইন্ডিয়ান থেকে চাইনিজ, কিন্তু আমরা বলবো যে চাইনিজটা তোমরা প্রেফার করো। আমাদের কিন্তু চাইনিজটা ইন্ডিয়ানের থেকে বেটার লেগেছে। এখন আমরা হেঁটে হেঁটে এমজি মার্গ যাচ্ছি, বিকজ গাড়ির ভাড়া কত বললো? 70 টাকা পার হেড ফর 2 কিলোমিটার, তো অনেকটাই বেশি। আর এমনিও জানা আছে যে মানে পাহাড়ের রাস্তা তো 2 কিলোমিটার অনেক বেশি হয়, কিন্তু তাও হেঁটে যাচ্ছি, কারণ হেঁটে ভালোই লাগছে। আসল কথা হচ্ছে, যত বেশি ম্যাডামকে নিয়ে গাড়িতে বসবো তত বেশি রিস্ক আছে, আর যত বেশি একে হাঁটাবো তত ভালো। পাহাড়ি জায়গায় যদি একটু হাঁটাহাঁটি না করলে তাহলে কি পাহাড় ঘুরলে। প্লাস হোটেলে লাঞ্চের ব্যবস্থা একদমই ছিল না, কারণ ওই টাইমটা বেশিরভাগ লোকেই কিন্তু বাইরে খেয়ে নেয়। তো তাই জন্য আমরা চলে গেছিলাম এমজি মার্গ, ওখান থেকে 2 কিলোমিটার হেঁটে। ক্যাজুয়ালি ওয়াচিং আ ঝর্ণা ফ্রম সামওয়ান এলসেস হাউস, ঠিক আছে। বাড়ির পিছন দিয়ে ঝর্ণা ফর্ণা পড়ছে, পাইপ ফাইপ ফেটে না কোথা দিয়ে পড়ছে জানি না ভাই। রাস্তা দিয়ে হাঁটছি আর ঝর্ণা পড়ছে। এই জায়গাটা দেখো, এখানে কোনো বাড়ি ফাড়ি কিছু একটা তৈরি হবে, ভেঙে দিয়েছে বা কিছু হয়েছে, বা ভেঙে গেছে বা কিছু হয়েছে। এখানে সব ম্যাটেরিয়াল পড়ে রয়েছে, বাড়ি তৈরি হবে। কীরকম লাগছে দেখো, ল্যাংটো। দিস ইজ হোয়াট ইট লুকস লাইক যখন তুমি পাহাড়ি রাস্তায় হাঁটো। চড়াইটা দেখো, আমরা হাঁটছি দেখো। আমরা যে হাঁটছিলাম পুরো রাস্তাটাই হচ্ছে খুব উঁচু নিচু, আর পাহাড়ি রাস্তা 2 কিলোমিটারটা কিন্তু আমাদের লেগে গেছিল প্রায় 40 মিনিটস। সুংঘাভার রিসর্ট থেকে এমজি মার্গ তোমরা যদি হেঁটে যাও, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাদের মনে থেকে যাবে। এটারে খাও, আমরা যেটা ভেবেছিলাম সেটা ওপরে, এবার এটা দেখে খারাপ লাগেনি, সুতরাং খিদে অনেক পেয়েছে আর ঘেমে গেছি এতক্ষণই হাঁটতে হাঁটতে। জ্যাকেটটা খুলে দিয়েছিলাম বিকজ ঘাম মানে এমন ঘেমেছি, তারপরে আমার মনে হলো খাট করে ঠান্ডাটা লাগবে, কারণ আমি একমাত্র যে একটা গেঞ্জি পরে বসে আছি। গেঞ্জি মানে মোটা গেঞ্জি, ভালো গেঞ্জি, তবে দরকার নেই। জ্যাকেটটা পরে নিলাম, এখনও পিঠ ভেজা, যাই হোক ম্যানেজ করে নিলাম। And then we reach শাহী দরবার, যেটা এমজি মার্গে ছিল আমাদের লাঞ্চের জন্য। হেভি খেয়ে ফেলেছি, হেভি। আমিও খেয়ে ফেলেছি। এবার এখানে আমরা এসে গেছি এমজি মার্গ।
অনেক কিছু জিনিস নেওয়ার আছে, কেন কি আমরা এখানে আজকেই অ্যাকচুয়ালি এক্সপ্লোর করব, কেন কি কালকে টাইমই হবে না এক্সপ্লোর করার। আর এইসব হোটেলেও কিন্তু তোমরা থাকতে পারো, যদি থাকতে চাও তাহলে থাকতে পারো, কেন কি এখানে তোমার মার্কেটটা একদম নিচে, তোমরা ঘুরতেও পারবে, এটাই হলো ব্যাপার। আর আমাদের মতন যদি একটু ভিউটা চাও তাহলে তোমাকে ওদিকেই থাকতে হবে। এখানে কিন্তু ঠান্ডাটা অনেক বেশি, কারণ আমাদের হোটেলের থেকে কিন্তু এখানকার হাইটটা আরও বেশি, আর এখানে কিন্তু গরম জামা মাস্ট। সিকিমে কিন্তু অনেক কড়াকড়ি রুলস আছে অ্যাবাউট প্লাস্টিক, স্মোকিং অ্যান্ড যেখানে সেখানে ময়লা ফেলা নিয়ে। আর তোমরা যদি হর্ন মারো তাতেও কিন্তু ফাইন আছে। যারা যারা স্মোক করো ডেফিনেটলি তোমরা কিন্তু সিকিমে এলে পরে যেখানে সেখানে স্মোক করতে পারবে না, কারণ ওখানে কিন্তু খুব স্ট্রিক্ট রুলস আছে অ্যাবাউট দিস থিং, বিকজ ওখানে কিন্তু ফাইন আছে ফর এভরিথিং। স্মোক করলে তো আছেই, সেখানে প্লাস্টিক ফেলা বলো, বটল ফেলা বলো, ইভেন বাইক যদি হর্ন দেয় তাতেও কিন্তু প্রবলেম, আর তাতেও কিন্তু ফাইন আছে। যেখানে সেখানে তোমরা হর্ন দিতে পারবে না, অ্যান্ড ফাইনটা কিন্তু খুব কড়াকড়ি, আমাদের মতো নয় যে এমজি মার্কে বসে চা খাচ্ছি, লেবু চা। যখন থেকে এসেছিলাম তখন থেকে ঠান্ডাটা বেড়ে গেছে, এবং যখন এসেছিলাম তখন ভরপেট খেতে এসেছিলাম, তো ওই জন্য মানে যথেষ্ট শরীর গরম ছিল। অনেকক্ষণ ধরে রয়েছি খোলা আকাশের নিচে, বেশ ঠান্ডা বেড়ে গেছে। মানে দোকানের ভেতরে ঢুকতে ইচ্ছা করছে না, সে শপিংয়ে গেছে তো গেছে। তারপর আবার কি, হোটেলে এসে একটু রেস্ট নিতে হতো। পরের দিন সকালে 8টার সময় আমাদেরকে বেরিয়ে যেতে হতো ছাঙ্গু আর বাবা মন্দিরের উদ্দেশ্যে। দ্য মেন হাইলাইট অফ দিস ট্রিপ ওয়াজ বরফ দেখা, অ্যান্ড সেদিন কিন্তু ফোরকাস্টে ছিল স্নোফলের। জিনিস দেখাই, এই দেখো সানসেটের কালারটা, আর এই যে তারাটা কি সুন্দর না, অপূর্ব। তো এখনও ট্রাফিকটা আছে বিকজ অফ দ্য ফ্যাক্ট কি রাস্তাটা খারাপ, অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ সারি সারি এরকম যাচ্ছে। এটা আমাদের রিসর্টের নিচেরটা, আর এখানে পুরো ছোট 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 বাড়ি ঘর, পুরো এই দেখো প্যানোরামিক ভিউ যেটাকে বলে। নেক্সট এপিসোডে থাকছে আমাদের স্নো ভিজিট অ্যান্ড ঋষভের জার্নি। ডোন্ট মিস দ্য নেক্সট এপিসোড। আবার আসবো ফিরে নতুন একটা এপিসোড নিয়ে। টিল দেন টাটা, বাই বাই। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এই ছাঙ্গু বেরোতে হবে, সকাল 6টার সময় উঠে গেছি, 6টা 10-15 নাগাদ, 8টা 8:30 নাগাদ বেরিয়ে যেতে হবে। তো চা ফা খাচ্ছি, কালকে এসে আর ব্লগ টক করিনি, হেভি হিচকি উঠছিল, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি। তাড়াতাড়ি মানে সে 8টার সময়, তা সেই জন্য আর ব্লগ টক করিনি। এইটা এখানে শেষ করছি। এইবার ছাঙ্গুর থেকে যে বেরোবো সেইটা নিউ ঠিক আছে।